আমন্ত্রণ ডিজি বাংলার দিনের খবরে, সঙ্গে আছি ইমদাদুল হক। শুরুতেই শিরোনাম। ডাকঘরে বসল ডিজিটাল কমার্স বুথ। ভার্চুয়াল হাজিরায় ডক্টর ইউনূস ও গ্রামীণ টেলিকম এমডির নিঃশর্ত ক্ষমা প্রার্থনা। দেশে ইউটিউবের বিকল্প অ্যাপস চালু। ওমানে বন্ধ ক্লাব হাউস। টেসলার টেকনোকিং ইলন মাস্ক। OnePlus 9-এ থাকছে 2 বছরের ওয়ারেন্টি এবং ব্যক্তিগত তথ্য নেয়ায় গুগলকে $500 কোটি জরিমানা। যাচ্ছি বিস্তারিত খবরে। ডাকঘরে বসল ডিজিটাল কমার্স বুথ। দেশের ই কমার্স খাতে যুক্ত হলো নতুন অধ্যায়। মঙ্গলবার থেকে দেশের প্রতিটি পোস্ট অফিসেই খোলা হলো ডিজিটাল কমার্স বুথ। বিশেষায়িত কর্নারটি থেকে স্বয়ংক্রিয় ট্র্যাকিং সিস্টেমের ডিজিটাল পণ্যের দ্রুত বিলি সুবিধা ছাড়াও বিলির সেবা পরবর্তী ইলেকট্রনিক্স মানি ট্রান্সফার সার্ভিস, EMTS, ওয়্যারহাউস এবং কাস্টমার কেয়ার সেবা নিতে পারবেন ডিজিটাল কমার্স ব্যবসায়ীরা। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বারের ভার্চুয়াল উপস্থিতিতে মঙ্গলবার ঢাকার জিপিওতে ইক্যাব এবং ডাক বিভাগের মধ্যে এ বিষয়ে একটি চুক্তি হয়েছে। ইক্যাবের পক্ষ থেকে ইক্যাবের ভাইস প্রেসিডেন্ট শাহাবুদ্দিন শিপন এবং বাংলাদেশ ডাক বিভাগের পক্ষে ডাকের পরিচালক SM হারুনুর রশিদ চুক্তিতে সই করেন। চুক্তিটি দেশের ডিজিটাল বাণিজ্য খাতের প্রসারে মাইলফলক বলে মন্তব্য করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। হয় তুমি ডিজিটাল হও, না হলে বিলুপ্ত হয়ে যাও। আমি আশা করি আমার এই বিশাল বাহিনী বিলুপ্ত হওয়ার জন্য প্রস্তুত না হয়ে ডিজিটাল হওয়ার জন্য প্রস্তুত হবে। আমি অত্যন্ত আনন্দিত যে আজকে MOU স্বাক্ষর করার মধ্য দিয়ে আমাদের ডিজিটাল বাণিজ্যের প্রসার ঘটার পাশাপাশি ডাক বিভাগের কর্মকাণ্ড আরো বিস্তৃত হওয়ার সুযোগটা তৈরি হয়েছে। আমরা জনগণের জন্য যে সেবাটা দিয়ে আসছি সেই সেবার বিস্তৃতি ঘটছে। ইক্যাবের পরিচালনায় ডিজিটাল কমার্স বুথটি দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে ডিজিটাল সেবা নিশ্চিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন ডাক বিভাগের মহাপরিচালক মোহাম্মদ সিরাজউদ্দিন। ইক্যাবের সদস্যরা আমাদের যে 8,500 উদ্যোক্তা আছে তাদেরকে গাইড দিয়ে তাদেরকেও সঠিক উদ্যোক্তা হিসাবে গড়ে তুলবেন। গ্রামগঞ্জে প্রত্যন্ত অঞ্চলে যেন ইক্যাবের প্রতিনিধিত্ব করতে পারে আমার এই উদ্যোক্তারা। আপনারা সেই প্রচেষ্টা চালিয়ে যাবেন এবং তাদেরকে প্রশিক্ষণ দিয়ে যাবেন। এই উদ্যোগ ডিজিটাল কমার্স ব্যবসায়ী এবং গ্রাহকের মধ্যে সেতুবন্ধন তৈরি করবে বলে মত প্রকাশ করেন ইক্যাবের সহসভাপতি শাহাবুদ্দিন শিপন। এই চুক্তির মাধ্যমে গ্রামীণ পর্যায়ে ই কমার্স আসলে অনেক বেশি পরিমাণ সম্প্রসারিত হবে। আমাদের যারা গ্রাম পর্যায়ে বিক্রেতা আছে, যারা ই কমার্সে তাদের পণ্য বিক্রি করতে চায় কিন্তু তারা আপনার ডেলিভারি সমস্যার সম্মুখীন, এটা আমাদের প্রধানতম সমস্যা। ডেলিভারি পোস্ট অফিসের এই আগিয়ে আসার কারণে ইক্যাবের মাধ্যমে, এই চুক্তির মাধ্যমে যে সমস্যাটার সমাধান হবে সেটা একটা বড় সমস্যা ডেলিভারি, সেটা আমরা মনে করি গ্রামীণ ই কমার্স অনেক বেশি প্রশস্ত হবে, প্রগ্রেস হবে, গ্রাম পর্যায়ে উদ্যোক্তা সৃষ্টি হবে এই চুক্তির মাধ্যমে এবং এই কার্যক্রমের মাধ্যমে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইক্যাবের ডিরেক্টর আসিফ আহনাফ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইক্যাবের ডিরেক্টর সাইদ রহমান, জেনারেল ম্যানেজার জাহাঙ্গীর আলম শোভন এবং ইপোস্ট অপারেশন ম্যানেজার শাওন সাহা জয় সহ ডাক বিভাগের কর্মকর্তারা। ভার্চুয়াল হাজিরায় ডক্টর ইউনূস ও গ্রামীণ টেলিকম এমডির নিঃশর্ত ক্ষমা প্রার্থনা। গ্রামীণ টেলিকমের 38 জন কর্মচারীকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ বাস্তবায়ন না করাকে অনিচ্ছাকৃত উল্লেখ করে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনূস ও গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল হাসান। মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মোহাম্মদ কামরুল হাসান মোল্লার হাইকোর্ট বেঞ্চে ভার্চুয়ালি হাজির হয়ে এই ক্ষমা প্রার্থনা করেন তারা। আইনজীবী রকুনউদ্দিন মাহমুদ এবং মোস্তাফিজুর রহমান খানের মাধ্যমে লিখিত বক্তব্য দাখিল করেন গ্রামীণ টেলিকমের এই 2 শীর্ষকর্তা। অপরদিকে শ্রমিক ইউনিয়নের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী ইউসুফ আলী, আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মোহাম্মদ রাসেল চৌধুরী। শুনানি শেষে বিবাদী 2 জনকেই ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়ে আগামী 27 এপ্রিল পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত। এর আগে গ্রামীণ টেলিকম শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ কামরুজ্জামানের করা আদালত অবমাননার আবেদনের শুনানি নিয়ে গত 18 ফেব্রুয়ারি তাদের তলব করা হয়। আদালতের রায়ে শেষ পর্যন্ত নিজেদের অধিকার প্রতিষ্ঠা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন গ্রামীণ টেলিকম ইউনিয়নের এই নেতা। আগামী 27 এপ্রিল শুনানির দিন ধার্য করা হয়েছে। সেই শুনানি ইনশাআল্লাহ আগামী 27 এপ্রিল আমাদের যে আইনজীবী ইউসুফ আলী সাহেব তিনি যে তথ্য উপস্থাপন করেছেন সেগুলো নিয়ে আলোচনা হবে। আলোচনা করে আমরা আমাদের যেন কাজে ফেরত পেতে পারি। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আমাদের বিরুদ্ধে যে চক্রান্ত করেছে এবং আশরাফুল হাসান দুজনে মিলে যে চক্রান্ত শুরু করেছে শ্রমিকদের বিরুদ্ধে তারা
অসত্য তথ্য উপস্থাপন করছে এবং শ্রমিকদের কাছ থেকে দূরে সরে দেওয়ার জন্য যে চক্রান্ত করতেছে, এটার বিরুদ্ধে ইনশাআল্লাহ আমরা আমাদের রায়, যৌক্তিক যে রায়, আমাদের যৌক্তিক যে চাওয়া, আমাদের কর্ম ফেরত পাবো এবং আমরা আমাদের আমাদের প্রতিষ্ঠান গ্রামীণ টেলিকমে আমরা আমাদের পুনরায় কাজ করব। দেশে ইউটিউবের বিকল্প অ্যাপস চালু। ইউটিউবের বিকল্প অ্যাপস হিসেবে দেশে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম আইবিও টিউবার উন্মোচন করেছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন। রাজধানীর প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁওয়ের বলরুমে এই ইউটিউবের উদ্বোধন করেন তিনি। অঞ্জন রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এম এ জলিল, ব্যবস্থাপনা পরিচালক জোনায়েদ হোসেন, অর্থ পরিচালক মোহাম্মদ শাহজাহান আলী এবং পরিচালক শামীম আরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউটিউব, ফেসবুক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন প্রচারের নামে দেশ থেকে শত শত কোটি টাকা নিয়ে যাচ্ছে উল্লেখ করে নিজস্ব ডিজিটাল প্ল্যাটফর্মকে জনপ্রিয় করার উপর গুরুত্বারোপ করেন প্রেস ক্লাবের সভাপতি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এই অ্যাপের মাধ্যমে সরকার এবং সাধারণ গ্রাহকরা সমানভাবে লাভবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ। এ সময় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জোনায়েদ হোসেন এই টিউবে ভিডিও আপলোডের পাশাপাশি ব্যবহারকারী দর্শকদের জন্য বাড়তি আয়ের ঘোষণা দেন। নজর দিচ্ছি দেশের বাইরে। ওমানে বন্ধ হলো ক্লাব হাউস। চীনের পর ওমানে ব্লক করা হয়েছে ক্লাব হাউস। যথাযথ অনুমতি না থাকায় অডিও চ্যাট অ্যাপটি দেশটিতে নিষিদ্ধ করা হয়েছে বলে দাপ্তরিকভাবে জানানো হয়েছে। যদিও অনেকেই মনে করছেন সেন্সরশিপের কারণে এটি ব্লক করা হয়েছে। দেশটির ক্লাব হাউস ব্যবহারকারীরা ত্রুটির বার্তা অন্য প্ল্যাটফর্মে শেয়ার করছেন। রয়টার্স জানিয়েছে আরব দেশটিতে ইতোমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ক্লাব হাউস। কঠোর গোপনীয়তা থাকায় দেশটির বাসিন্দারা অ্যাপটিতে ঝুঁকে পড়ছেন, কারণ সেখানে গণমাধ্যম ও জনগণ অনলাইনে স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারে না, এমনকি জেল জরিমানাও হয়ে থাকে হামেশাই। ক্লাব হাউস ব্যক্তিগত গোপনীয়তা ও কঠোর এনক্রিপশন সুবিধা মেনে চলার কারণে অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে এটি সরকারের পক্ষে নজরদারি করা কঠিন। কোনো আলোচনা শেষ হলে সেটি পরবর্তীতে শোনার কোনো সহজ উপায় নেই, যদিও তাৎক্ষণিকভাবে ব্যবহারকারীরা অন্য প্ল্যাটফর্মের অডিও শেয়ার করতে পারেন। বর্তমানে শুধুমাত্র ইনভাইটেশনের মাধ্যমে ও আইওএস ডিভাইসে ক্লাব হাউস ব্যবহার করা যাচ্ছে। টেসলার টেকনো কিং ইলন মাস্ক তাঁর পোর্টফোলিওতে আরেকটি জব টাইটেল যুক্ত করেছেন। একাধিক কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তার পদটিও তার যথেষ্ট মনে হয়নি, তাই তো এখন তিনি টেকনো কিং অব টেসলা হিসেবে পদবি যুক্ত করেছেন। একই সাথে কোম্পানির সিএফও জাজ কিংহর্ন পদবি হিসেবে যুক্ত করেছেন মাস্টার অব কয়েন। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে দাখিল করা নথিতে এই তথ্য প্রকাশ করেছে টেসলা, যদিও তারা যথাক্রমে কোম্পানির সিইও এবং সিএফও হিসেবেই থাকছেন। নানা আলোচনা সমালোচনার মধ্য দিয়ে পার করছে টেসলা। গত সপ্তাহে ফ্রেমন্ট ক্যালিফোর্নিয়া কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গত বছরে একই কারখানায় কয়েকশো কর্মী কোভিড-19 আক্রান্ত হয়েছেন। এছাড়া ইলন মাস্ক ও টেসলার বিরুদ্ধে আদালতে মামলা চলমান রয়েছে। OnePlus 9 থাকছে 2 বছরের ওয়ারেন্টি। বর্তমানে অধিকাংশ মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান তাদের স্মার্টফোনে 1 বছরের ওয়ারেন্টি সেবা দিয়ে আসছে। তবে নতুন OnePlus 9 সিরিজের ফোনের সাথে থাকবে 2 বছরের ওয়ারেন্টি। কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা পিট লাউ এই ঘোষণা দিয়েছেন। ইউরোপীয় ইউনিয়ন সহ কিছু অঞ্চলে ইলেকট্রনিক্স পণ্যে ইতোমধ্যেই 2 বছরের ওয়ারেন্টি সুবিধা পাওয়া গেলেও বিশ্বের অধিকাংশ অঞ্চলে তা নেই। OnePlus একটি জরিপ সম্পন্ন করেছে, সেখানে দেখা গেছে নতুন ফোনে আপগ্রেড হওয়ার আগ পর্যন্ত ফ্ল্যাগশিপ পণ্যের ক্রেতারা তাদের ফোন প্রায় 2 বছর ধরে চালিয়ে আসছে। বিষয়টি আমলে নিয়ে ওয়ারেন্টি সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। ফলে ক্রেতা মনে এটা গেঁথে রাখবেন যে বর্ধিত সময়সীমার মধ্যে অর্থাৎ 2 বছরের মধ্যে হার্ডওয়্যারের সমস্যা দেখা দিলে সেটি কোনো খরচ ছাড়াই পাল্টে নিতে পারবেন। কয়েক বছর আগে OnePlus তাদের ওএস আপডেটে 2 বছর বিদ্যমান থাকা এবং আলাদাভাবে সিকিউরিটি প্যাচ উন্মুক্ত করার ঘোষণা দেয়। নতুন সিদ্ধান্তের ফলে OnePlus 9 সিরিজের ফোনে 2023 সাল নাগাদ সাপোর্ট পাওয়া যাবে। আগামী 23 মার্চ OnePlus-এর 9 সিরিজ উন্মোচন হবে। ব্যক্তিগত তথ্য নেয়ায় গুগলকে $500 কোটি জরিমানা। গুগলের বিরুদ্ধে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের অভিযোগ দীর্ঘদিন থেকেই। এবার প্রমাণ মিলতেই বড় জরিমানা গুনতে হলো গুগলকে। ইতোমধ্যেই $500 কোটি জরিমানার মুখে পড়েছে এই টেক টাইকুন। ক্রোম ব্রাউজার ব্যবহার করে ওয়েবসাইট দেখার সময় ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করতে পারে গুগল। এমনকি নিজের ব্যক্তিগত তথ্য আড়ালে রাখতে ইচ্ছুক ব্যবহারকারী যদি নিজের তথ্য প্রকাশ করতে না চান, তবে তাকে ইনকগনিটো মোড ব্যবহার করতে বলা হয়। এবার সেই ইনকগনিটো মোডেও ইনফরমেশন ট্র্যাকিংয়ের অভিযোগ উঠল গুগলের বিরুদ্ধে। এই অভিযোগে গত বছরের জুনে 3 ব্যবহারকারী গুগলের বিরুদ্ধে মামলা করেন।
তাদের আরও অভিযোগ, ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ করে ঘুরপথে ব্যবসা করছে গুগল। এদিকে গুগল অবশ্য ওই মামলা খারিজ করে দেওয়ার আবেদন জানিয়েছিল, কিন্তু বিচারক লুসি কোহ প্রতিষ্ঠানটির সেই আবেদনে সাড়া দেননি। বিচারক কোহ বলছেন, ইনকগনিটোর গোপনতা সক্রিয় থাকলেও গুগল যে ব্যবহারকারীদের ডেটা সংগ্রহ করছে সে ব্যাপারে প্রতিষ্ঠানটি তাদের অবহিত করেনি। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ডিজিটাল জীবনধারায় নিরাপদে ভালো কাটুক সবার জীবন। প্রযুক্তির সঙ্গে আপডেটেড থাকতে যুক্ত থাকুন ডিজি বাংলায়।